বঙ্গবীর কাদের সিদ্দিকী বীর উত্তম। বঙ্গবীর কাদের সিদ্দিকী বীর উত্তম মুক্তিযুদ্ধের সময় তিনি বাঘা সিদ্দিকী নামে পরিচিত ছিলেন। তিনি বাংলাদেশের মুক্তিযুদ্ধের অন্যতম সমরনায়ক, যিনি ভারতীয় বাহিনীর সাহায্য ব্যতি রেখেই 1971 সালের ডিসেম্বর মাসের প্রথমার্ধে ঢাকা আক্রমণের প্রস্তুতি সম্পন্ন করেছিলেন। তার পূর্ণ নাম আব্দুল কাদের সিদ্দিকী। তাকে বঙ্গবীর নামেও ডাকা হয়। মুক্তিযুদ্ধের অন্যতম বাহিনী কাদেরিয়া বাহিনী তার নেতৃত্বে গঠিত ও পরিচালিত হয়েছিল। মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ ভূমিকার জন্য তাকে বীর উত্তম খেতাবে ভূষিত করা হয়। তার নামে সখীপুরে কাদেরনগর গ্রামের নামকরণ করা হয়েছে। রাজনৈতিক দল। মুক্তিযুদ্ধ পূর্ব ও পরবর্তী সময়ে বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতির সাথে যুক্ত থাকলেও 1999 সালে তিনি আওয়ামী লীগ ত্যাগ করেন এবং কৃষক শ্রমিক জনতা লীগ নামক রাজনৈতিক দল গঠন করেন। তিনি এই দলের প্রতিষ্ঠাতা সভাপতি। এই মহান মানুষের জন্ম ও শিক্ষা জীবন। আব্দুল কাদের সিদ্দিকীর পৈতৃক বাড়ি টাঙ্গাইল জেলার কালিহাতী উপজেলার ছাতিহাটি গ্রামে। তার বাবার নাম আব্দুল আলী সিদ্দিকী, মায়ের নাম লতিফা সিদ্দিকী এবং স্ত্রীর নাম নাসরিন সিদ্দিকী। তাদের এক ছেলে এক মেয়ে। 1971 সালে শিক্ষার্থী ছিলেন। সামরিক প্রশিক্ষণও নিয়েছিলেন। স্কুলে পড়াকালে তিনি পাকিস্তান সেনাবাহিনীর ইস্ট বেঙ্গল রেজিমেন্টে যোগ দেন। প্রশিক্ষণ শেষে সেনাবাহিনীতে কিছুদিন চাকরি করে 1966 সালে চাকরি ছেড়ে দিয়ে আবার শিক্ষা জীবনে ফিরে যান। মুক্তিযুদ্ধ শুরু হলে ঝাঁপিয়ে পড়েন যুদ্ধে। এবার আমরা জানবো আব্দুল কাদের সিদ্দিকীর মুক্তিযুদ্ধে ভূমিকা নিয়ে। আব্দুল কাদের সিদ্দিকী 1971 সালে মুক্তিযুদ্ধ শুরু হলে টাঙ্গাইলে গঠিত বিশেষ সশস্ত্র বাহিনীতে অন্তর্ভুক্ত হন। এই বাহিনীর নেতৃত্বে আব্দুল লতিফ সিদ্দিকী ছাড়াও ছিলেন আনোয়ার উল আলম শহীদ, এনায়েত করিম সহ অনেকে। প্রাথমিক পর্যায়ে টাঙ্গাইলে তারা পাকিস্তান সেনাবাহিনীর বিরুদ্ধে প্রতিরোধ যুদ্ধ করেন। টাঙ্গাইলের প্রতিরোধ যুদ্ধারা ছত্রভঙ্গ হয়ে গেলে পুরো বাহিনী টাঙ্গাইলের প্রত্যন্ত এলাকা সখীপুরে চলে যান। সেখানে শুরু হয় এ বাহিনীর পুনর্গঠন প্রক্রিয়া এবং রিক্রুট ও প্রশিক্ষণ। পরবর্তীকালে এ বাহিনীরই নাম হয় কাদেরিয়া বাহিনী। মুক্তিযুদ্ধকালে আব্দুল কাদের সিদ্দিকী দক্ষতা এবং সাহসিকতার সঙ্গে দায়িত্ব পালন করেন। তার প্রত্যক্ষ ও পরোক্ষ নেতৃত্বে মুক্তিযোদ্ধারা টাঙ্গাইলে পাকিস্তান সেনাবাহিনীর বিরুদ্ধে সরাসরি অসংখ্য যুদ্ধ ও অ্যাম্বুশ করেন। এর মধ্যে ধলাপাড়ার অ্যাম্বুশ অন্যতম। টাঙ্গাইলের কালিহাতী উপজেলার অন্তর্গত ধলাপাড়ায় 16 আগস্ট আব্দুল কাদের সিদ্দিকী ধলাপাড়ার কাছাকাছি একটি স্থানে ছিলেন। তিনি খবর পান তাদের 3টি উপদল পাকিস্তান সেনাবাহিনী ঘেরাও করেছে। তাদের সাহায্য করার জন্য তিনি সেখানে রওনা হন। আব্দুল কাদের সিদ্দিকীর সঙ্গে মুক্তিযোদ্ধা ছিলেন 10 জন। এই 10 জন সহযোদ্ধা নিয়ে পাকিস্তানিরা যে পথ দিয়ে পিছু হটছিল সে পথে অবস্থান নেন তিনি। পাকিস্তান সেনারা সংখ্যায় ছিল অনেক বেশি, তবে বিচলিত না হয়ে নিজের দুর্ধর্ষ প্রকৃতির সহযোদ্ধাদের নিয়ে অপেক্ষা করতে থাকেন। 1:20 পাকিস্তানি সেনারা তাদের অ্যাম্বুশে প্রবেশ করে এবং 40 গজের মধ্যে আসা মাত্র কাদের সিদ্দিকী LMG দিয়ে প্রথম গুলি শুরু করেন। একই সময় তারা সহযোদ্ধাদের অস্ত্র ও গর্জে উঠে। নিমেষে সামনের কয়েকজন পাকিস্তানি সেনা মাটিতে লুটিয়ে পড়ে। বাকি সেনারা প্রতিরোধে না গিয়ে পালিয়ে যেতে থাকে। এ দৃশ্য দেখে কাদের সিদ্দিকী উত্তেজিত হয়ে উঠে দাঁড়িয়ে LMG দিয়ে পলায়নরত পাকিস্তানি সেনাদের লক্ষ্য করে গুলি করতে থাকেন। তার সহযোদ্ধারাও উঠে দাঁড়িয়ে গুলি শুরু করেন। এ সময় হঠাৎ পাকিস্তানি সেনাদের ছোড়া গুলি ছুটে আসে আব্দুল কাদের সিদ্দিকীর দিকে। গুলিবিদ্ধ হয়ে আহত হন তিনি। তারপরও তিনি দমে যাননি। আহত অবস্থায় যুদ্ধ চালিয়ে যান। যুদ্ধ শেষে সহযোদ্ধারা তাকে দ্রুত চিকিৎসকের কাছে নিয়ে যান। সেদিন তাদের হাতে পাকিস্তান সেনাবাহিনীর প্রায় 40 জন হতাহত হয়। 1977 থেকে 1990 ভারতের স্বেচ্ছা নির্বাসন। 1975 সালের 15ই আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিব সপরিবারে নিহত হলে এর প্রতিবাদে কাদের সিদ্দিকী ভারত গমন করেন। 1990 সালে দেশে প্রত্যাবর্তনের পর তিনি রাজনীতিতে সক্রিয় ভূমিকা রাখেন।
বঙ্গবীরের রাজনৈতিক জীবন। তিনি বর্তমানে কৃষক শ্রমিক জনতা লীগ এর সভাপতির দায়িত্ব পালন করছেন। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জোটবদ্ধভাবে অংশ নিতে 8 নভেম্বর 2018 সালে ডক্টর কামাল হোসেনের নেতৃত্বে জাতীয় ঐক্যফ্রন্টে যোগদান করেন। ঐক্যফ্রন্টের প্রধান শরিক ছিল বাংলাদেশ জাতীয়তাবাদী দল। এ জোটের মাধ্যমে তার দল ও তিনি ধানের শীষ প্রতীকে জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করেন। ব্যক্তিগত জীবন। কাদের সিদ্দিকী নাসরিন সিদ্দিকীর সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। তার বড় ভাই আব্দুল লতিফ সিদ্দিকীও আওয়ামী লীগের রাজনীতিবিদ ও সাবেক সংসদ সদস্য। তিনি 10ম সংসদের ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। 2015 সালে তিনি দলের পক্ষ থেকে বহিষ্কৃত হন। তার 2 ছোট ভাই মুরাদ সিদ্দিকী এবং আজাদ সিদ্দিকী। কাদের সিদ্দিকী এই মহান মানুষটির রাজনীতির পাশাপাশি লেখালেখিতেও অবদান রেখেছেন। সংবাদপত্রের কলাম লিখে তিনি বেশ আলোচিত সমালোচিত হয়েছেন। দৈনিক আমার দেশ, দৈনিক নয়া দিগন্তে তিনি নিয়মিত কলাম লিখে থাকেন। এছাড়া দিগন্ত টেলিভিশনে তিনি সবার উপরে দেশ নামক অনুষ্ঠানে উপস্থাপক হিসেবে দেশের চলমান রাজনৈতিক, সামাজিক ও সমসাময়িক বিষয়াবলী নিয়ে আলোচনা করেছিলেন। কাদের সিদ্দিকীর লেখা উল্লেখযোগ্য গ্রন্থসমূহ: মাওলানা ভাসানীকে যেমন দেখেছি, মেঘে ঢাকা তারা, স্বাধীনতা 71, বজ্রকথন, তারা আমার বড় ভাই বোন, না বলা কথা, পিতা পুত্র অন্যতম। বন্ধুরা, এই ছিল আজকের আয়োজন। বঙ্গবীর কাদের সিদ্দিকী বীর উত্তমের প্রতি শ্রদ্ধা নিবেদন করছি এবং তার দীর্ঘায়ু কামনা করার মাধ্যমে আজকের পর্ব থেকে বিদায় নিচ্ছি। ভালো থাকুন সবাই। আসসালামু আলাইকুম।